হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি রেডি হয়ে কই যাচ্ছি এবং কি হচ্ছে মক্কা থেকে কখন বেরোচ্ছি ওইটা আমি জানাবো। এখন প্রথমে শুরু হচ্ছে যে আমি রেডি হয়ে এখন আমি মক্কা থেকে বের হবো হচ্ছে যে মসজিদে নববীতে যাব এবং তারপর হচ্ছে যে মসজিদে কুবার ওইখানে যাব। দেন তারপরে ভাববো যে কোথায় যেতে পারি ইনশাল্লাহ, যে মানে চাইবো যে যেন কি মদিনার ওই দিকেও যাইতে পারি, ওই দিকেও এবং অনেক জায়গা আছে যেগুলো আগেও আমি ঘুরছি বাট এখনও ইচ্ছা আছে যে ওইখানে যাওয়ার। দেন আগে এই দুইটা যাই, ওইখান থেকে যদি সুযোগ পাই তাহলে আমি কি মদিনার ওই দিকে যাবো। ওকে, দেন আমি কীভাবে যাই আজকে ওইটা শো করবো। এটা হচ্ছে যে আমার বেড ছিল এখানে, দেন এখন আমি যাব এই হোটেলটাতে আমি স্টে করছিলাম। দেন এখন চলে যাব আমি চলে যাব নিচের দিকে। তারপর হচ্ছে নিচে যা সম্ভব আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করতেছে। নিচের দিকে চলে যাব। দেন এখন হচ্ছে যে আমি ইফতারের টাইম হয়েছে আমার এখানে, আমাদের গাড়ি দাঁড়িয়েছে। তারপর হচ্ছে যে আমি ইফতারের জন্য এখন ইফতারি করে দেখি কি পাই এখানে দোকানে। ইফতারি করার পর বাইরে যাব, কিছুক্ষণ কফি শপ। মানে কি হাওয়াটাই অন্যরকম। ইনশাল্লাহ আমি দোয়া করি যেন সবাই যেন মক্কা মদিনাতে আসতে পারে এবং কি তারাও কি সব কিছু যেন দেখতে পারে। নবী শহরের একটা যেন জিনিস যেন মিস না হয়, যেন সব কিছু যেন তারা নিজের স্বয়ং চোখে যেন দেখতে পারে ইনশাল্লাহ। আর আমার ফ্রেন্ড সার্কেল সবাই যেন আসতে পারে। ले लो भाई साहब, জামতানি এখন আমি দিচ্ছি এটা 5 रियाल ले लो, 10 रियाल ले लो। এটা মানে বাদামের মতো। আর এটা এটা মিঠা মিঠা मरहबा मरहबा मरहबा। তারপর হচ্ছে আর উপরে হচ্ছে আমাদের গাড়ি। এখন এটাতে উঠে যাবো। 5 रियाल ले लो, 15 रियाल ले लो। इसको हिंदी सिखा दिया, या मैंने इसके हिंदी सिखा दी से। किशमिश ले लो, বেশি বেশি নেই ले না। लो। मरहबा मरहबा। দেন হচ্ছে যে এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে, ইফতারি শেষ হলো। এখন গাড়ি বাস থেকে নেমে আসছি যে মসজিদে কুবাতে। এই মসজিদটার মানে কি, এই মসজিদটার সব থেকে মানে হওয়ার কারণটা হচ্ছে যে এটার নাম হচ্ছে যে মসজিদে কুবা। আমাদের মানে কি যে নামাজ পড়ি, নামাজ শুরু হয়েছে এই মসজিদ থেকে। এই মসজিদের দেখো এইদিকে দেখতে পারলে বুঝতে পারবেন কয়টা মিনার দেখেন, 1 2 3 4টা। এই মসজিদের নাম হচ্ছে যে মসজিদে কুবা, মানে কি নামাজ শুরু হয়েছে এই মসজিদ থেকে, তাই এই মসজিদের নাম দিচ্ছে মসজিদে কুবা। তারপর এখান থেকে এখানে নামাজ, এখানে হচ্ছে যে কি নামাজ পড়লে একটা পুরা উমরা হজের সওয়াব এখানে নামাজ পড়লে এই মসজিদে কুবাতে। আর এখানে পানি ফ্রিতে দেওয়া হচ্ছে, যারা পানি খাবে এখান থেকে নিয়ে খেতে পারবে। বাট ইনশাল্লাহ আমিও মদিনাতে দেওয়ার চেষ্টা করবো এভাবে ফ্রি। বাট মসজিদে কুবার মানে কি বলবো, আগে পরিবেশটা এভাবে ছিল না, বাট এখন এদিকে কফি শপও দিছে। তারপর হচ্ছে যে অনেক কিছু নতুনভাবে করছে। বাট তার আগের বার আমি যে টাইমে আমার আম্মুদেরকে নিয়ে আসছিলাম, বাট এই টাইমে এগুলো ছিল না। এই 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন করে ফেলছে।
আমি ওইদিকে যাব একটু পরে, ওইদিকে অনেক লাইটিং দেখা যাচ্ছে। বাট আগে আমি নামাজটা পড়বো, নামাজটা পড়ার পর এখান থেকে এখানে আগে আমি নামাজটা পড়বো, দেন নামাজটা পড়ে তারপরে যাব ওইদিকে, দেখি কি কি আর দেখাইতে পারি আপনাদেরকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেখানোর জন্য। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে খালি বাহিরের দিকে দেখাইলে হবে, আপনাদের তো ভিতরেও দেখতে হবে, তাই না? এখন আমি ভিতরে যাব, কাছে চলে আসছি। দেন এখন আমি ভিতরে গিয়ে হচ্ছে যে কি ভিতরের মানে কি বলবো, একটা মারাত্মক জায়গা। আর এখানেও কিন্তু আপনি আবার জমজমের পানি পাওয়া যায়। এখানেও আসলে যে কেউ জমজমের পানি খাইতে পারবেন ফ্রি। হচ্ছে মসজিদে কোবার বাহিরের দিকে। বাইরের পরিবেশটা দেখুন, মানে কি পুরো একদম ঘাট, মানে পুরো শরীর ঠান্ডা করে দেওয়ার মতো দেখেন গাছ, মানে পুরা ঘাট একদম হালকা স্মুথলি ফিল, মানে বোঝাই যাচ্ছে না, মানে কি হাওয়াটাই অন্যরকম। জাস্ট দেখলে মানে কি এখানে যে আসবে সে অনুভব করতে পারবে যে যে মসজিদে কুবার মানে কি হাওয়াটা কিরকম। ও তার থেকে মজাদার হাওয়া হচ্ছে যে মদিনা। আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো মদিনা। তো এটা হচ্ছে যে ভিতরের মানে কি আমি আগে উজু করে আসি, তারপর আমি ভিতরে যাব, দেন ভিতরের আউটলুক দেখাবো। আর এখন আগে চলে আসছি যে ভিতরের দিকে, এটা হচ্ছে মসজিদে কুবার ভিতরের সাইড। আমাদের নামাজ ফার্স্ট শুরু হয়েছে এখান থেকে, বাট এখানে 2 রাকাত নামাজ পড়া লাগে। এখন দেন আমি এখানে 2 রাকাত নামাজ পড়বো, তারপর হচ্ছে যে কি ওইদিকে পিছনের দিকে যে আপনাদেরকে দেখাবো। বাট এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে যে সামনের দিক। এখন আমি আরও সামনে যাব, বাট তো পিছনে নামাজ পড়বো না। এটা একদম সামনে, আমি ইনশাল্লাহ আরও সামনে যাব। মসজিদে কুবার একদম সরাসরি সামনে। ভিতর দিক থেকে দেখতে এরকমই দেখা যায়। এটা হচ্ছে যে মসজিদে কুবাই। ওকে, মানে ভিতরে আরেকটা মুভমেন্ট আর কি। আগে ছিল জাস্ট অনলি এটা, এখন পুরাটা ভাড়াই, এখন এদিক দিয়েও বড় করে দিছে। আগে কিন্তু এত বড় ছিল না, বাট এখন রয়েছে মানে কি মাঝে মানে প্রথমে শুরুতে এত বড় ছিল না, তারপর হচ্ছে যে কি ওরা আস্তে আস্তে করতে করতে এটা এত বড় করে দিছে। বাট এদিকে পিছনের সাইড হচ্ছে যে মহিলাদের জন্য, বাট এখানে অনলি পুরুষদের জন্য। আর এটা হচ্ছে যে জমজমের পানি, মক্কাতেও আছে, মদিনাতেও আছে, মসজিদে কোবাতেও আছে, বাট 3 জায়গায় পাওয়া যায় মানে কি প্রপারলি। আমি এটা হচ্ছে যে জমজমের পানি। জমজমের পানিটা খাইতে মানে কি দাঁড়াই খাওয়া লাগবে। যদি গাড়িতে আর নর্মাল পানি খাওয়া লাগবে না, জমজমের পানি খেতে পারবো, তাই আমি আরেকটা বোতল এখন জমজমের পানি নিয়ে নিলাম। ফুল দৃশ্যটা দিক থেকে মানে প্রপারলি দেখা যায়। এখানে সবাই ভিডিও ছবি তোলে ইয়াদগার করার জন্য, মানে কি মনে রাখার জন্য সবাই এক একটা পিকচার তুলে রাখে। তাদের মধ্যে আমি একজন, আপনাদেরকে দেখানোর জন্য আমিও ভিডিও বানালাম।
টাইমে এখন অনেক মানুষই আসে, বাট অনেক কান্ট্রি থেকে আসে, তাই এখানে এখন অনেক ভিড়, মানুষের আনাগোনা বেশি। কারণ আমি একটু আগে বললাম যে আমি নামাজ শেষ করে আমি এই জায়গাতে যাই দেখব এখানে কি জন্য এত লাইটিং এবং কি বিশেষ, ওইটা দেখতে যাব। বাট বাইরে দেখেন মসজিদে কুবার হাওয়াটা অন্যরকম, গাছগুলো দেখেন হালকা হালকা আর লড়তেছে। ও আচ্ছা, এখানে এটা হচ্ছে যে মানে কি মহিলাদের বা মানে কফি শপ সেম, যেখানে কেউ কফি খাইতে চাইলে তারা এখানে আসতে পারবে। আর ওই হচ্ছে এটা হচ্ছে নতুন ট্রেন্ডিং, এখানে কফি কেউ খাইলে মানে কি আইসক্রিম কেউ কিনলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা করে। এটা মদিনার থেকে দিয়ে কফি করছে এখানে, বাট এর আগে মদিনাতে, এটা এখন এখানে শুরু করছে ট্রেন্ডিং। বাট এই জিনিসটা অস্থির, এখানে কফি খাওয়া যায়, বাট সামনে অনেক মহিলা, বাট আমি এখানে যাব না।